ফ্রাই প্যানে মোমো বানানোর দারুণ রেসিপি শেয়ার করছি, সাথে থাকছে চিলি অয়েল। আজকের রেসিপিটা দেখলে মোমোর A to Z রেসিপি দেখে নিতে পারবেন। প্রথমে আমরা মোমো বানানোর জন্য ডো বানিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে মোমোর একটা ভালো রেজাল্ট পাবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এই গোলাটা কিন্তু অনেক নরম হবে না, আবার অনেক শক্তও হবে না। সফট একটা গোলা বানিয়ে নিতে হবে হাত দিয়ে মাখিয়ে। কুসুম গরম পানি দিলে এই গোলাটা সাথে সাথেই সফট হয়ে যায়। তারপরে আমি রেস্টে দিয়ে দিচ্ছি এই 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে আমরা চিকেন কিমাটা রেডি করে নিচ্ছি। 1 টুকরো বড় সাইজের মুরগির মাংস নিয়ে এভাবে প্রথমে কুচি করে নিয়েছি, আর এখন ছুরি দিয়ে এভাবে করে কিমা করে নিচ্ছি। মুরগির মাংসের কিমাটা আপনি ছুরি দিয়েই করতে পারবেন। তারপর একটা বাটিতে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা আর রসুন কুচি, 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ বাটার। এখন আমাদের মোমো বানানোর জন্য কিমাটা রেডি। যে ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে আমি বড় করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব এই রুটিটাকে পাতলা করে বেলতে হবে। মোমোগুলো আপনি যে সাইজ করে বানাবেন ঠিক এরকম করে কৌটোর ক্যাপ দিয়ে কেটে নিতে হবে। তারপর এরকম ছোট ছোট রুটি পেয়ে যাবেন মোমো বানানোর জন্য। এখন মাঝ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিলাম, আর এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি। মোমো আপনি যে কোনোভাবে বানাতে পারবেন আপনার পছন্দ মতো। তবে আজকে একদম সিম্পল একটা বাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চাইলে এভাবেও বানাতে পারেন। সবগুলো মোমো ফ্রাই প্যানে সাজিয়ে নেওয়ার পর চুলাতে বসিয়ে দিলাম। প্রথম হচ্ছে আমি 30 সেকেন্ডের জন্য ডেকে দিয়েছি। পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/4 কাপের মতো হবে, এর থেকে বেশি আর পানি লাগবে না। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে মোমোটাকে ভাপ দিয়ে নিচ্ছি। আপনি যদি মোমোটাকে চান এভাবেও খেতে পারেন, আবার চাইলে নিচের সাইডটা একটু ক্রিস্পিও করতে পারেন, আপনার পছন্দ মতো। এখন মোমোটা বানানো হয়ে গেছে, আর বানিয়ে নিচ্ছি চিলি অয়েল। পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু লাল করে ভেজে নেওয়ার পর এই গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন চুলা থেকে নামিয়ে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, আর 1 টেবিল চামচ সয়া সস, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল চিনি। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিলি অয়েলটা রেডি হয়ে গেছে। এখন এই মোমোটা গরম গরম পরিবেশনের পালা। একদম রেস্টুরেন্টের মতো করে আপনি নিজেই বানাতে পারবেন এরকম মোমো। চিলি অয়েলটা অনেক বেশি টেস্টি হয়। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।